আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লকে। আমি আজকে আপনাদের ডিমের কোরমা রান্না করে দেখাবো। চলেন ডিমগুলো আগে সিদ্ধ করে নিই। একে একে সবগুলো ডিম আমরা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আমি এখানে 7টা ডিম নিয়ে নিছি। 7টা ডিমের কোরমা রান্না করব। ডিমগুলো আগে সিদ্ধ হোক, তারপর আবার আমরা ফিরে আসব। ডিমের কোরমার জন্য আমি এখানে নিচ্ছি পেঁয়াজ, কিশমিশ আর কাঁচামরিচ, পাকামরিচ দুইটাই নিচ্ছি। এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার সবগুলো ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে ছিলে নিব। চলেন, আমি সিদ্ধ ডিমগুলো ঠান্ডা পানিতে নামিয়ে নেব। এবার ডিমগুলো ছিলে নেব। সবগুলো ডিম এভাবে ছিলে নিব আমরা। আমার ডিমগুলো ছিলে হয়ে গেছে, বাকি কাজটা করি। চলেন, ডিমের কোরমার জন্য আমি চুলায় কড়াই বসায় নিছি। এখন দিয়ে দিলাম তেল। এরপর অল্প পেঁয়াজ দিয়ে আমি অল্প একটু বেরেস্তা করে নিব। দিয়ে দিলাম সামান্য লবণ। পেঁয়াজটাকে ভালো করে আগে বেরেস্তা করে নেব। আমার ওদিকে বেরেস্তাটা হতে হতে আমি এদিকে ডিমগুলো একটু কেচে নিব চাকু দিয়ে, যাতে মশলাটা সঠিক পরিমাণে ভিতরে ঢুকে খেতে ভালো লাগে। আমরা সবগুলো ডিম এভাবে কেচে নিব আগে। সামান্য লবণ দিয়ে আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ডিমটাকে মেখে নিব। ডিমটা মাখানো হয়ে গেছে মশলা। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা তুলে নিব। তারপরে যে মশলা মাখানো ডিমগুলো একটু ভেজে নিব আমি। আমি ডিমগুলো হালকা করে ভেজে নিব, কিন্তু আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এখন আমি নামিয়ে নিব। এই তেলের ভিতরে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ, কিশমিশ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি। এগুলো তেলে দিয়ে দিব আমি। ভালো করে আগে ভেজে নিব। যাতে কাঁচা গন্ধটা না আসে, এই পেঁয়াজটাকে আগে ভালো করে আমরা ভাজবো। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, পেঁয়াজ বাটার মধ্যে 2টা দারচিনি, 2টা এলাচ, 3টা লং, 2টা তেজপাতা। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ বাদাম বাটা,
সবগুলো মশলা একসাথে আগে ভেজে নেব। দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়া, মশলাটা ভাজা হোক, আগে ভালো করে ভেজে নিব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ, গুলে নিছি 1 কাপ দুধ। ভালো করে আগে কষায় নিব দুধটা দেওয়ার পরে। আমার দুধ দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা ডিমগুলো, তারপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাগুলো, দিয়ে দিব 1 চা চামচ সস, টমেটো সস, আর একটু শুকবে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব 3টা কাঁচামরিচ 2 টুকরো করে গ্রানের জন্য। আমি আগেই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে, তাই গ্রানের জন্য 2 টুকরো করে ভেঙে দিলাম। ডিমের মোরব্বাটা একটু শুকবে, কষা কষা হবে। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেই স্বাদ, এত স্বাদ কে! এই যে দেখেন আমার ডিমের কর্মটা হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসলে আমি মিথ্যা কথা বলতেছি না, খুবই স্বাদ হয়েছে, খুবই টেস্টি হয়েছে খাবারটা, ডিমের কোরমাটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই অবশ্যই করবেন, আপনাদের অনুরোধ রইল। তো আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।